তোমরা তাওবাও করো না, আল্লাহকে স্মরণ করো না। আজকে এমন কত নাফরমান আছে যারা জুমার নামাজটাও আজকে পড়ে না, এমন নাফরমান আছে না? আরে মুসলমান, দুর্বিষহ আযাব আর আযাব দেখবেন। আযাব আমরা দেখতেছি আমার ভাইরা স্বচক্ষে। কখনো দেখছি ভূমিকম্প, কখনো দেখছি ভূমিধস, কখনো দেখছি দাবানল জ্বলে উঠছে, কখনো দেখতে পাচ্ছি বন্যায় কবলিত হচ্ছি। তারপরেও আল্লাহর দিকে ফিরে যাচ্ছি না, আল্লাহর দিকে তওবা করছি না। কেমন যেন আল্লাহ পাককে আমরা অস্বীকার করছি। একটাবার চিন্তা করেন, আপনার আমার এই পিঞ্জর, এই খাঁচার ভিতরে হৃৎপিণ্ড আল্লাহ দিয়েছেন। হৃৎপিণ্ড, হার্ট একটা লাইট, লাইটের উপরে দেখবেন আজকের যে লাইট জ্বালানো হয়েছে কাঁচ দিয়ে একটা আবরণ দেওয়া আছে। হার্টের উপরে আল্লাহ একটা আবরণ দিয়ে রেখেছেন, হার্টের উপরে আল্লাহ আবরণ দিয়ে রেখেছেন। হেরিকেন জ্বালাতে যেমন তেল লাগে, আপনার হার্টটাকে সচল রাখতে রুহের বড় প্রয়োজন। রুহটা যেমন দেখা যায় না, ছোঁয়া যায় না, অদৃশ্য রুহের জন্য আল্লাহ পাক খাদ্য নির্ধারণ করে রেখেছেন জিকিরকে। আপনি যখন জিকির করবেন, যিনি আপনার হৃদয়টা মালিকের জন্য গোলাম হিসাবে স্বীকৃতি দিয়ে কবুল আর মঞ্জুর করে নেবেন, তিনি কে? যখন আপনি জিকির করবেন, ফাযকুরুনি আযকুরুকুম, আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির আপনি করবেন, যিনি আপনাকে আমাকে স্মরণ করবে, তিনি কে? এত বড় বড় বিপদ আসতেছে, এরপরেও খারাপ মানুষ থাকবেন না, ভালো হবেন? সবাই খুলো না, আপনারা বুঝেন না? বুঝেন না মনে বুঝছেননি? কি বুঝছেন? একজন তো কইলেন না। কিচ্ছা মানুষ আমরা আল্লাহ জানে। ভালো হইবেন, আসলে ভালো হবেন। আল্লাহর কোন গোলাম যদি ভালো হতে চায়, আল্লাহ পাক প্রতিনিয়ত দরজা খোলা রাখে। আজকে যদি নিয়ত করে, আল্লাহ আমি অনেক বড় জালেম, জুলুম করেছি, অনেক শিরক করেছি, জিনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, নামাজ কাজা করে ফেলেছি, কিন্তু ভালো হতে চাই। আজকে যদি নিয়ত করে ফেলেন, যিনি কবুল করবেন, গুনাহ যিনি মাফ করে দিবেন, তিনি কে? কিন্তু আপনি কোন প্রকারের মানুষ আজকে একটু সিদ্ধান্ত নিয়ে দেখেন। ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট লোক হবে সে ইত্তিকা ফুহশিহি, যেই মানুষটার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে, যেই জালেমের জুলুম থেকে বাঁচার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে, প্রাণপণে যেই মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা করে, আপনাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বানায় দিবেন, ঠিক না বেঠিক? একটু চিন্তা করেন, এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ এখন আমাদের সমাজে কম না বেশি?